ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওতে আমরা দুটো ব্যাংকের Q1 রেজাল্ট নিয়ে আলোচনা করব। ফার্স্ট ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গতকাল ডিক্লেয়ার হয়েছে। লাস্ট ট্রেডিং সেশনে দেখলে দেখা যাবে প্রায় 2% কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আমরা যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে 1 বছরে 93%। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে ব্যাংকটা কিন্তু 2020 পর থেকে খুব ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে, প্রায় 348%, যেখানে ব্যাংকটা কততে চলে এসেছিল 29, 30, 28 এরকম চলে এসেছিল। তো সেখান থেকে কিন্তু অনেকটা জার্নি কমপ্লিট করেছে এই ব্যাংকটা। কেন? কারণ গভর্নমেন্টের পলিসির জন্যে ব্যাংকগুলো কিন্তু ভালো পারফরমেন্স করছে। তো চলুন ব্যাংকটার রেজাল্ট কী হয়েছে সেটা একটু দেখে নিই। আমরা স্যার এই ব্যাংকের স্ট্যান্ডার্ড লোন নাম্বার নিয়ে আলোচনা করব। দেখুন সিকোয়েন্স কী আছে, সিকোয়েন্স 30/6/23, 31/3/24, 30/6/24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি ব্যাংকটার ইনকাম দেখি তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে, দেখুন 1 বছর আগে কী করেছে। 1 বছর আগে 28,57,927, যেটা আগের কোয়ার্টারে 32,36,104, এই কোয়ার্টারে 32,16,595। তো 28টা 32 হয়েছে এবং 32,36,000টা 32,16,000 হয়েছে। তো ইয়ারলি বাড়লেও কোয়ার্টারলি কিন্তু ব্যাংকটার ইনকাম কমেছে। তো এবার আমরা কি দেখব, এবার হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার। তো টোটাল এক্সপেন্ডিচার দেখলে দেখা যাবে, দেখুন 22,61,128, আগের কোয়ার্টারে 25,94,536, এই কোয়ার্টারে 25,58,479। তো 22টা 25 হয়েছে, ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি সামান্য একটু কমেছে, অ্যাজ ইট ইজ রেভিনিউর মতন। তো আমরা ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন 1 বছর আগে ব্যাংকটা কী করেছে 5,96,799, আগের কোয়ার্টারে 6,41,568, এই কোয়ার্টারে 6,58,116। ইয়ারলি অনেকটা জাম্প করেছে, কোয়ার্টারলিও কিন্তু জাম্প করেছে, কারণ খরচাটা কিন্তু কন্ট্রোল করেছে প্রিভিয়াস কোয়ার্টার থেকে। তো এবার সব অ্যাডজাস্টমেন্ট, ট্যাক্স সব বাদ দিয়ে পরে কোম্পানির কী পাওয়া যাবে, নেট প্রফিট ফর দ্য পিরিয়ড। তো নেট প্রফিট ফর দ্য পিরিয়ড যেটা ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট বাদ দিলে পাওয়া যায়, সেটা দেখলে দেখা যাবে, দেখুন 1 বছর আগে অনলি ফর 1,25,541, আগের কোয়ার্টারে 3,01,027, এই কোয়ার্টারে 3,25,153। তো 1,25,000টা 3,25,000 হয়েছে এবং 3,00,000টা 3,25,000। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি অনেকটাই জাম্প হয়েছে। তো যে কোনো কোম্পানির বা যে কোনো ব্যাংকের রেজাল্ট নিয়ে আলোচনা করার সময় কিন্তু আমরা সবসময় 3টে জিনিস দেখব। একটা কি, প্রভিশন, একটা প্রফিট এবং এনপিএ। তো প্রফিট তো দেখলাম, প্রফিট ব্যাংকটা ইয়ারলি তো অনেক জাম্প করেছে, কোয়ার্টারলিও ভালো করেছে। এবার আমরা কিন্তু প্রভিশন দেখব। প্রভিশন মিন্স ব্যাংক মনে করছে এই টাকাটা ব্যাংকের কাছে আসবে না এই কোয়ার্টারে। তো প্রভিশন দেখলে দেখা যাবে ব্যাংকের প্রভিশন কী হয়েছে, দেখুন 1 বছর আগে কী ছিল 3,96,000, আগের কোয়ার্টারে 1,58,000, এই কোয়ার্টারে 1,31,000। তো প্রভিশন হিউজ কমিয়েছে। তো যার জন্য প্রফিটটা কিন্তু এত ভালো দেখাতে পেরেছে, কারণ প্রভিশনটা কিন্তু অপারেটিং প্রফিট থেকে কী হয়, মাইনাস হয়। তো স্যার প্রভিশন কমেছে মানে এটা কিন্তু একটা ভালো জিনিস যে কোনো ব্যাংকের জন্য। এবার আমরা কি দেখব, এবার হচ্ছে আমরা এনপিএ। এনপিএ মিন্স নন পারফর্মিং অ্যাসেট। তো এমন অ্যাসেট যেই অ্যাসেটটা পারফরমেন্স করছে না, মানে মানে অবশ্যই সেটা খারাপ জিনিস। তো আমরা গ্রস এনপিএ দেখে নেব। তো গ্রস এনপিএ কী বলছে দেখুন, 1 বছর আগে 70 লাখ হচ্ছে 89,000 ছিল, সেটা 56,34,000, এই কোয়ার্টারে 51,26,000। তো এনপিও কিন্তু কোম্পানি অনেকটাই কমিয়েছে। তাহলে বলতে পারেন কোম্পানির প্রফিট জাম্প করেছে, প্রভিশন কমেছে, এনপিও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি কমেছে। তো স্যার বলতে পারেন এই ব্যাংকটা কিন্তু রেজাল্ট ফাটাফাটি করেছে। তো মন্ডেতে কিন্তু ধামাকা মাচাতে পারে। স্যার গভর্নমেন্টের পলিসির জন্য কিন্তু এই ব্যাংকগুলো, পিএসইউ ব্যাংকগুলো এখন ভালো করছে, যার জন্য কিন্তু এখন আর শোনা যায় না যে কেউ ব্যাংকের টাকা মেরে দেশ ছেড়ে পালাতে পেরেছে। তো স্যার এখন ভালো ভালো পিএসইউ ব্যাংক নিয়ে কিন্তু আপনারা চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, কারণ গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে, যার জন্যে কিন্তু এই ব্যাংকটাও ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কন্টিনিউয়াসলি রেজাল্ট ভালো করছে।
তো স্যার এই কোম্পানিটা আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। এই ঘোটালার পর থেকে কিন্তু এই ব্যাংকটা খুব বাজেভাবে পড়েছিল, কারণ প্রচুর টাকা কিন্তু লস হয়েছিল এই ব্যাংকটার। দেখুন আমরা যদি 5 বছরের চার্ট দেখি, 5 বছর নয়, ম্যাক্সিমাম চার্ট দেখলে বুঝতে পারবেন যে 2017 থেকে ব্যাংকটা পড়েছিল। পড়ার পিছনে কারণ কিন্তু ওই ঘোটালা। এখন ব্যাংকটা রিকভারি কেন করছে? শুধু এই ব্যাংকটা নয় স্যার, পিএসইউ প্রতি কটা কোম্পানি বা প্রতি কটা ব্যাংক কিন্তু রিকভারি করছে। করার পিছনে কারণ হচ্ছে গভর্নমেন্টের পলিসি। আমরা যদি মার্কেট ক্যাপ দেখি, দেখুন আবার কিন্তু 1,32,000 এসছে, 1 লাখের নিচে চলে এসেছিল। পি অনেক সস্তায় রয়েছে। ডিভিডেন্ড yield 1.25 রয়েছে, ডিভিডেন্ড yield যথেষ্ট ভালো রয়েছে। রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় কিন্তু আস্তে আস্তে ভালো হচ্ছে, ফেস ভ্যালু 2 আছে, মানে পরবর্তীকালে কিন্তু ব্যাংকটা স্প্লিটও দিতে পারে। স্যার লাস্ট 5 বছরে যদি আমরা নেট প্রফিট দেখি, দেখুন 2600, সেটা 3,900, কিছুটা কমেছিল 3,300, তারপর 9,100, 9,100টা কিন্তু আবার 11,700। ব্যাংক কিন্তু রিকভারি করছে। দেখুন আমরা দেখতে পারবো যে সেলস গ্রোথ বাড়ছে, 10 বছরে 9%, 5 বছরে 16%, 3 বছরে 10%, কারেন্ট ইয়ারে কিন্তু 21%। তার সাথে সাথে প্রফিট গ্রোথ দেখতে পারবো 10 বছরে 10%, 5 বছরে 24%, 3 বছরে 52%, কারেন্ট ইয়ারে 166%। প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে। আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখি, অর্থাৎ শেয়ার হোল্ডারদের কিরকমভাবে রিটার্ন দিচ্ছে সেটা দেখি, তাহলে 10 বছরের ডেটা দেখলে দেখা যাবে কোম্পানিটা মাইনাসে চলছে। মাইনাসে চলার পিছনে কারণ কিন্তু 2017 থেকে খুব বাজেভাবে পড়াটা। দেখুন 5 বছরে দেখলে দেখা যাবে 12%, 3 বছরে 45%, কারেন্ট ইয়ারে 94%। দেখুন ব্যাংকটা কোনো এক সময় কিন্তু মাইনাসে চলে গেছিলো, যার জন্য রিটার্ন অন ইকুইটি কিন্তু 0 ছিল। তো সেখান থেকে 4, 5, 9 আস্তে আস্তে কিন্তু বাড়ছে। দেখুন স্যার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে জুন 2024 প্রমোটার কত 73%, এফআইএস 5.51%, ডিআইএস 10.76% এবং পাবলিক দেখুন 10.57% স্টেক হোল্ড করছে। আমরা সেপ্টেম্বর 2021 দেখলে দেখা যাবে দেখুন 2.21%, 1.19%, ডিআইএস 11.21%। তো সেখান থেকে কিন্তু স্টেক সংখ্যার এফআইএসও বাড়াচ্ছে এবং ডিআইএসও বাড়াচ্ছে। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই ব্যাংকটা নিয়ে কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন। এই জায়গায় দাঁড়িয়ে আইডিএফসি ফার্স্ট ব্যাংক, দেখুন আইডিএফসি ফার্স্ট ব্যাংক লাস্ট ট্রেডিং সেশনে দেখলে দেখা যাবে কীরকম পারফরমেন্স করেছে। লাস্ট ট্রেডিং সেশনে কিন্তু ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে। তো এই ব্যাংকটারও রেজাল্ট গতকাল ডিক্লেয়ার হয়েছিল। তো চলুন দেখে নিই যে ব্যাংকটার রেজাল্ট কী করেছে। ব্যাংকটার স্ট্যান্ডার্ড নাম্বার দেখব, রুপিস কী আছে, রুপিস ইন ল্যাকে রয়েছে। ওকে, সিকোয়েন্স দেখে নেবো, সিকোয়েন্স কী বলছে। সিকোয়েন্স বলছে 30/6/23, 31/3/24, 30/6/24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি ব্যাংকটার ইনকাম দেখি তাহলে দেখলে দেখাবে দেখুন 8,28,154 এক বছর আগে, আগের কোয়ার্টারে 9,86,000, এই কোয়ার্টারে 10,40,000। তো 8 লাখটা 10 লাখ হয়েছে এবং 9,86,000টা 10,40,000 হয়েছে। তো দেখলে দেখা যাচ্ছে ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু ব্যাংকটার যে ইনকাম, সেই ইনকাম জাম্প করেছে। তো আমরা যদি খরচা দেখি, দেখুন খরচা দেখলে দেখা যাবে যে এক্সপেন্ডিচার কী বলছে। তো এক বছর আগে ব্যাংকটার এক্সপেন্ডিচার কী বলছে 6,78,000, আগের কোয়ার্টারে 8,19,000, এই কোয়ার্টারে 8,52,000। ইনকাম যেরকম বেড়েছে সেরকম কিন্তু খরচাও ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখে নেবো আমরা। তো সেই অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কী করেছে। এক বছর আগে 1,50,000, আগের কোয়ার্টারে 1,66,000, 1,88,000। তো অপারেটিং প্রফিট কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি ভালোই জাম্প করেছে। তো অপারেটিং প্রফিট দেখলাম, এবার আমরা কি করব, এবার হচ্ছে নেট প্রফিট দেখব। তো নেট প্রফিট দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কি করেছে 76,000, আগের কোয়ার্টারে 72,000, এই কোয়ার্টারে 68,000। তো অপারেটিং প্রফিট এত ভালো করার পরেও ব্যাংকটার ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোই কিন্তু নেট প্রফিট, যেটা প্রফিট ফর দ্য পিরিয়ড, সেটা কিন্তু ডাউনফল হয়েছে। তো ডাউনফল হওয়ার পিছনে কারণ কি, তো চলুন কারণটা একটু খোঁজার চেষ্টা করি। দেখুন যে ব্যাংকের রেজাল্ট মানে প্রভিশন কিন্তু একটা ফাইটাল জিনিস। যে প্রভিশনটা কী হয়, যে অপারেটিং প্রফিট থেকে কিন্তু মাইনাস হয়। তো সেই প্রভিশন দেখলে দেখা যাবে দেখুন স্যার যে অপারেটিং প্রফিট কত ছিল, অপারেটিং প্রফিট 1,50,000 ছিল, সেখানে 47,000 এক বছর আগে কিন্তু প্রভিশন মাইনাস হয়েছে। আগের কোয়ার্টারে 1,66,000 ছিল, সেখানে প্রভিশন কতটা মাইনাস হয়েছে 72,000। এই কোয়ার্টারে 1,88,000 ছিল অপারেটিং প্রফিট, সেখানে প্রভিশন মাইনাস হয়েছে কত 99,000। তো প্রভিশন কিন্তু ডবলের বেশি হয়ে গেছে। তো প্রভিশন বেশি হওয়ার জন্যে কিন্তু নেট প্রফিট এতটা কমেছে। কারণ অপারেটিং প্রফিট থেকে প্রভিশন এবং ট্যাক্স বাদ দেয়। তো ট্যাক্স তো ঠিক আছে, কিন্তু
প্রভিশনটা অনেক হাই করেছে। তো হাইটা কেন করেছে তাতেও আসছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখলে দেখা যাবে ব্যাংকটার নেট প্রফিট কিন্তু অতটা ভালো হয়নি। এবার স্যার আমরা এনপিএ দেখব, যে নন পারফর্মিং অ্যাসেট। তো নন পারফর্মিং অ্যাসেট যদি আমরা গ্রস এনপিএ দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন গ্রস এনপিএ কী বলছে। গ্রস এনপিএ 1 বছর আগে 3,60,000 ছিল, আগের কোয়ার্টারে 3,71,000, এই কোয়ার্টারে 3,90,000। তো গ্রস এনপিও কিন্তু বাড়ছে, তাহলে প্রভিশন এনপিএ বাড়ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ব্যাংকের জন্য কিন্তু খুব খারাপ নিউজ বলতে পারেন, যে প্রভিশন এবং এনপিএ যতটা কন্ট্রোল থাকবে তত কিন্তু ব্যাংকের পারফরমেন্স ভালো হবে। তো স্যার ব্যাংকটার Q1 রেভিনিউ জাম্প করলেও প্রফিট কিন্তু 11% ফল করেছে। ফল করার পিছনে কারণ একটু আগে আমি বললাম কি, প্রভিশন। দেখুন এই যে প্রভিশন ইনক্রিজ হয়েছে, এই ইনক্রিজ হওয়ার পিছনে কারণ কি বলছে ব্যাংক? কারণ বলছে যে ফ্ল্যাট কোথায়, তামিলনাড়ুর ফ্ল্যাটের জন্য কিন্তু ব্যাংকটার প্রভিশন বেড়ে গেছে। অর্থাৎ ব্যাংক মনে করছে অনেকটা টাকা কিন্তু ব্যাংকের কাছে আসবে না। তো স্যার এই প্রভিশনটা বাড়ার জন্যই কিন্তু ব্যাংকের প্রফিট পড়েছে। ব্যাংক কিন্তু বিজনেস ভালো করেছে, অপারেটিং প্রফিট যথেষ্ট ভালো দেখিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন দেখার বিষয় কালকে মার্কেট কি রিঅ্যাক্ট করে। তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন স্যার ব্যাংকগুলোর নিউজ পাওয়া যাচ্ছিল, রেজাল্ট পাওয়া যাচ্ছিল, সেগুলো নিয়ে আলোচনা করলাম। লার্নিং পারপাস, এটাকে বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না। বাই করবেন, সেল করবেন টোটালি নিজের ডিসিশনে। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।